নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। স্বাস্থ্যকর্মীর 3 দিনের কর্মবিরতিতে শিলচর মেডিকেল ও সিভিলে স্বাস্থ্যসেবা অচল। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা শ্রীভূমিতে 4 বাংলাদেশি গ্রেফতার। পরিকাঠামো ও রোগীর স্বাচ্ছন্দ্যের বিকাশে শিলচর মেডিকেল ও পাওয়ার গ্রিডের 1.81 কোটি টাকার চুক্তি সম্পাদিত। চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথ নির্মাণের কাজ দ্রুত শুরু করার দাবিতে রেলমন্ত্রীকে স্মারকপত্র। ONGC যোরহাট ও সোসাইটি অফ মেডিকেল অ্যান্ড প্যারামেডিকেল সায়েন্সের সহযোগিতায় কাছাড়ের 5টি স্কুলে বিভিন্ন সামগ্রী বিতরণ। এবারে আজকের বিস্তারিত সংবাদ। সারা আসাম NHM এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন NEA কাছাড় জেলা কমিটির ব্যবস্থাপনায় স্বাস্থ্যকর্মীদের 3 দিনের কর্মবিরতিতে স্বাস্থ্যসেবা অচল হয়ে পড়েছে। তাদের দাবি, সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন সহ বকেয়া প্রদান। সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী সম কাজে সম বেতন ও সমান সুযোগ সুবিধার দাবিতে 3 দিনের কর্মবিরতি শুরু হয়েছে শিলচর মেডিকেল কলেজ ও সিভিল হাসপাতালে। মঙ্গলবার সারা অসম NHM এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন কাছাড় জেলা কমিটির ডাকে মেডিকেল কলেজ সহ শিলচর সিভিল হাসপাতাল OPD গেটের সামনে ধর্নায় বসেন স্বাস্থ্যকর্মীরা। জেলার 8টি স্বাস্থ্যখণ্ড অধীনস্থ প্রতিটি চিকিৎসা কেন্দ্র, শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল ও সিভিল হাসপাতালে ধর্মঘট কার্যসূচি শুরু হয়েছে। আমরা অল আসাম টেকনিক্যাল অ্যাসোসিয়েশন স্টাফ, আমরা দীর্ঘদিন থেকে 2006 থেকে আমরা দীর্ঘদিন থেকে কাজ করিয়া আইছি। আমরা সরকারে কোনো ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে না। আমরা CM-এর কাছে বারবার মেমোরেন্ডাম দিচ্ছি। আমরা লোকাল MLA MP বিত্তমন্ত্রী সবার কাছে আমরা তুলে ধরছি যে আমাদের কোনো ধরনের সুযোগ সুবিধা নাই, এমনকি আমরা দিন রাত্রি সমান হয়ে গেছে। আমরা সেই কাজের বিনিময়ে নিজের ফ্যামিলি কিচ্ছু আমরা দেখতে পাচ্ছি না এবং নিজেরই আমরা দেখতে পাচ্ছি না, শুধু আমরা ওয়ার্ক করে যাচ্ছি। আমরা যখন যেটা ঝুঁকি নিয়ে আমরা অর্ডার আসে সেটাই আমরা কাজ করছি। বিশেষ করে সবাই কোভিড ভ্যাকসিন যখন বেরিয়েছিল, যখন কোভিড হয়েছিল সবাই ঘরে বসেছিল। শুধু আমরা যে স্টাফগুলো হসপিটালে আছি, আমরা মেডিকেল ডিপার্টমেন্টে আমরা দিন রাত্রি একজুটে কাজ করে গিয়েছি। আমরা মৃত্যুর সঙ্গে লড়াই করেছি। আমরা নিজেকে কোনো ধরনের কোনো দ্বিধাবোধ না করে আমরা শুধু কোভিড কীভাবে আক্রান্ত হবে নাকি, কী হবে কি না সেটার দিকে না নিয়ে, আমরা জীবনের দিকে ঝুঁকি না নিয়ে আমরা সেই সময় সবাইকে সময় দিয়েছি। কোভিড মহামারী থেকে আমরা যাতে সবাই বেঁচে উঠতে পারে সেটাকে বিশেষ মূল্য দিয়েছি। সরকার আমাদেরকে আজ পর্যন্ত কোনো সাড়া দিচ্ছে না যে আমরা কিভাবে খাবো, বাঁচবো, থাকবো, আমরা ফ্যামিলি দেখবো। আজ যদি আমরা অবসরপ্রাপ্ত হই, আজকে আমরা কালকের দিন আমরা খাওয়া পড়ার কোনো ব্যবস্থা নেই। যা সরকার দিচ্ছে তার ডেইলি দিন আমরা গাড়ি ভাড়া করে নিজের পেটের আহারটুকু খেয়ে আমরা জীবন দান করছি। সেটাই হচ্ছে আপনার জীবিকা। আমরা দিন রাত কাজই করছি। আমরা সরকারের কাছে একই প্রস্তাব 2015 সালে যখন আমরা সেইভাবে আন্দোলন করেছিলাম, তখনই একটা আশ্বাস হয়েছিল যে আমাদেরকে সপ্তম পে দেওয়া হবে। 17 সনে আমরা সুপ্রিম কোর্টের রায় হয়েছিল সপ্তম পে আন্ডারে দরমহা দেওয়া হবে। আজ পর্যন্ত কোনো সরকার দিচ্ছে না। আমরা আবেদন বারবারই ঘুরে ফিরে আমরা একই আবেদন করছি, আমরা সপ্তম দরমহা দেওয়া হোক। আমরা রেগুলার স্টাফের মতো সমকাজে সমমর্যাদা দেওয়া হোক। একই ওয়ার্ক, ইকুয়াল ওয়ার্ক, ইকুয়াল পে, সেটাই আমাদের দাবি। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা শ্রীভূমিতে 4 বাংলাদেশি গ্রেফতার করেছে পুলিশ। শ্রীভূমি পুলিশ আন্তর্জাতিক সীমান্তের কাছে 4 জন বিদেশিকে গ্রেফতার করে সীমান্তের ওপারে ফেরত পাঠিয়েছে। জিতরা হলেন রফিকুল কালাম মুস্কান, আব্দুল রহমান, আক্তার হোসেন।
কেবল বিদ্যুৎ উৎপাদন নয়, সামাজিক বিকাশের ক্ষেত্রেও বদ্ধপরিকর পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এরই অঙ্গ হিসেবে কাছাড় জেলা এবং এর আশপাশের এলাকাগুলির স্বাস্থ্যসেবা পরিকাঠামো শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে পাওয়ার গ্রিড। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা CSR স্কিমের অধীনে পাওয়ার গ্রিডে পর্যন্ত 3.09 কোটি বরাদ্দ করেছে, যার একটি অংশ শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রদান করা হয়েছে। এর উল্লেখযোগ্য দিক হচ্ছে, এ নিয়ে মেডিকেল কর্তৃপক্ষ পাওয়ার গ্রিডের মধ্যে 1.81 কোটি টাকার একটি মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয়েছে। সোমবার আনুষ্ঠানিকভাবে এই স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্বাক্ষরের মূল উদ্দেশ্য হল শিলচরের মেডিকেল কলেজের পরিকাঠামো উন্নতিকরণের করার পাশাপাশি এই হাসপাতালে আসা রোগীর স্বাচ্ছন্দ্যের সঙ্গে জড়িত সুবিধাগুলির বিস্তৃত করা এবং বরাকের এই হাসপাতালটিকে অত্যাধুনিক স্বাস্থ্যসেবার সুবিধাসমূহ দিয়ে সুসজ্জিত করা। চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথ নির্মাণের কাজ দ্রুত শুরু করার দাবিতে শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি ইতিমধ্যেই রেলমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রেরণ করেছে। এই স্মারকপত্রের প্রতিলিপি বরাক উপত্যকার সাংসদদের প্রদানের কার্যসূচির অঙ্গ হিসেবে আজ রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের সঙ্গে এক প্রতিনিধি দল সাক্ষাৎ করে স্মারকপত্র প্রদান করে। কমিটির সদস্যরা সাংসদ দেবের কাছে দ্বিতীয় রেলপথ নির্মাণের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথটি নির্মাণের দাবি সংসদে উত্থাপন করবেন বলে প্রতিশ্রুতি দেন। এই রেলপথ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান সংগ্রাম কমিটির অন্যতম আহ্বায়ক অধ্যাপক অজয় রায়। শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে আমরা এখানে আছি মাননীয় সাংসদ রাজ্যসভার সুস্মিতা দেবকে আমরা যে মেমোরেন্ডামটা আমরা পাঠিয়েছিলাম রেলমন্ত্রীর কাছে তার কপি দিয়ে আমরা দাবি করেছি যে গত 15ই ফেব্রুয়ারি শিলচর গান্ধী ভবনে যে গণসমাবেশটা হয় সেই গণসমাবেশের প্রধান যে দাবিটা ছিল সেটা হচ্ছে চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথ। সেই দ্বিতীয় রেলপথের কাজটা যাতে দ্রুত শুরু হয়, ডিপিআর টেন্ডার এবং ওয়ার্ক অর্ডারগুলো যাতে দ্রুত শুরু হয় এবং শেষ হয়, সেই দাবির নিয়েই আমরা রেলমন্ত্রীকে যে মেমোরেন্ডামটা দিয়েছিলাম তারই কপি দিয়ে সাংসদকে আমরা বলেছি সেটা যাতে সংসদে তোলা হয়, রেলমন্ত্রীর সাথে যোগাযোগ করে কাজটা ত্বরান্বিত করার জন্য আমরা এই দাবি এখানে করেছি। ইতিমধ্যেই আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে গণসমাবেশের আন্দোলন শুরু হওয়ার সাথে সাথে নানা ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা পত্রপত্রিকায় আসছে। সেই বিভ্রান্তিমূলক কথাবার্তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা যেটা বলতে চাইছি, যাতে নিরবিচ্ছিন্নভাবে এই বরাক উপত্যকার সাথে গুয়াহাটির যে যোগাযোগ ব্যবস্থা, রেল যোগাযোগ ব্যবস্থা হয়, সেই পরিপ্রেক্ষিতে চন্দ্রনাথপুর লঙ্কার রাস্তাটা যাতে বেশিরভাগই পাহাড়ের এই ধসপ্রবণ অঞ্চল থেকে সরে যায়, সেই দাবিটা আমাদের রয়েছে। সেই দাবি আজকেও আমরা করছি। আশা করি রেল মন্ত্রক সেইভাবেই সেই সার্ভেটা করে আমাদের এই চন্দ্রনাথপুর লঙ্কা হয়ে গুয়াহাটি পৌঁছানোর ব্যবস্থাটা করবে। ONGC জোরহাটের পৃষ্ঠপোষকতায় এবং সোসাইটি অফ মেডিকেল অ্যান্ড প্যারামেডিকেল সায়েন্স শিলচরের সহযোগিতায় কাছাড়ের 5টি স্কুলের পরিকাঠামো উন্নয়ন বিভিন্ন সামগ্রী বিতরণ করল। স্কুলগুলো হল BNMP হায়ার সেকেন্ডারি স্কুল ধলাই, কৃষ্ণচরণ হাই স্কুল পানিভরা, নিকামা HS স্কুল গঙ্গানগর, CCJC HS স্কুল পালংঘাট ও ঈশ্বরচন্দ্র MA স্কুল সচিনপুর। SESR প্রজেক্টের অধীনে স্কুলের আবশ্যকীয় সামগ্রী যথাক্রমে ডেস্ক, বেঞ্চ, টেবিল, চেয়ার, ব্ল্যাকবোর্ড, সিলিং ফ্যান, অ্যাকোয়াগার্ড, জেনারেটর, মাইক, তবলা, হারমোনিয়াম ইত্যাদি বন্টন করা হয়। এদিন মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরহাট ONGCর ED বেসিন ম্যানেজার তরুণ কুমার মাথুরিয়া। কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট কমিশনার নেইহাট হাওলই, স্কুল অধীক্ষক গণেশ হরিজন সহ অন্যান্যরা। 5টি স্কুলের 4229 জন ছাত্রছাত্রী সহ 85 জন শিক্ষক শিক্ষিকা এই প্রজেক্ট দ্বারা উপকৃত হবেন। দক্ষিণ আসামে প্রধান নদী বরাকের উৎপত্তি থেকে শেষ পর্যন্ত দুই পারের জীবন জীবিকার বিভিন্ন ধরনের সমস্যা প্রকৃতিভিত্তিক সমাধানে এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স এবং আসাম বিশ্ববিদ্যালয়। এই দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে শিলচরে অনুষ্ঠিত হলো একদিনের কর্মশালা।
এতে সরকারি বিভিন্ন বিভাগ সহ বিভিন্ন সামাজিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই কর্মশালার মূলত বরাক উপত্যকার 2টি জেলার মূলত শ্রীভূমি এবং কাছাড়ের নদীর তীরবর্তী জীবিকার উপর গবেষণা করে প্রস্তাব তৈরি করা হবে। গোটা বিষয়টি নিয়ে কথা বলেন আসাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের ডিন প্রফেসর পার্থঙ্কর চৌধুরী এবং আন্তর্জাতিক সংস্থার IUCN এর সিনিयर प्रोग्राम ऑफिसर विश्वरंजन सिन्हा। कंसल्टेशन था, तो 1 साल के बाद हम लोग बात कर रहे हैं कि हमारे पास स्ट्रेटजी रेडी होगी, एक स्ट्रेटजी जिसमें आज हम लोग विजनिंग करेंगे कि ये स्टेक होल्डर क्या चाहते हैं, इस स्ट्रेटजी को क्या अचीव करना है। तो अगर वो फ्लड रेजिलियंस है, फ्लड के प्रॉब्लम को सॉल्व करने के लिए स्ट्रेटजी चाहिए, तो हम लोग उस डायरेक्शन में काम करेंगे। और ये आप अंत ना देखें, प्रोसेस देखें। इस प्रोसेस में ऐसा है कि डिफरेंट डिपार्टमेंट्स जो हैं, एग्रीकल्चर डिपार्टमेंट, वाटर रिसोर्स डिपार्टमेंट, ये सारे लोग साथ में बैठ के डिस्कशन कर रहे हैं कि कैसे जो क्लाइमेट इश्यूज है काचर एंड करीमगंज डिस्ट्रिक्ट में, उसको हम सॉल्व कर सकते हैं नेचर का यूज करके, नेचर को इनहैंस करके, वेटलैंड्स को कंजर्व करके, उनको बचा के। जैसे असम सरकार ने भी अभी एक न्यूज में देख रहा था कि असम सरकार ने आइडेंटिफाई किया है कि उन्होंने कुछ ऐसे वेटलैंड्स बील्स आइडेंटिफाई किए हैं जिनको वो कंजर्व करेंगे, बचाएंगे, ताकि वो फ्लड प्रॉब्लम को कम करने में असम में हेल्प करेगा। तो आज हमने ये कंसल्टेशन शुरू किया। आज हमारा मेथोडोलॉजी क्या विजन है, ये सारी चीजें फाइनलाइज हो जाएंगी। फिर हम लोग डाटा कलेक्शन करेंगे और ये स्ट्रैटेजी एट द एंड आपको अगले साल मिलेगा। बट इन बिटवीन ये स्टेक होल्डर की कैपेसिटी बिल्डिंग इस प्रोसेस के थ्रू की जा रही है। IUCN इंडिया चैप्टर যেটা এবং আসাম বিশ্ববিদ্যালয়ের বাস্তু এবং পরিবেশ বিজ্ঞান বিভাগ যৌথভাবে আজকের এই ওয়ার্কশপ, এখানে রয়েছেন আমার সঙ্গে রয়েছেন বিশ্বরঞ্জন সিনহা, উনি IUCN ব্যাংকক অফিসে দেখাশোনা করেন, ওখান থেকে এসেছেন। এছাড়া আরো অন্যান্যরা এসেছেন, বিভিন্ন অফিসের সরকারি কর্মচারীরা এসছে, গভর্নমেন্ট ইনস্টিটিউশনস, NGOs, এগ্রিকালচার যারা ফার্মার হিসেবে আছেন তারা রয়েছেন, নাবার্ডের লোক এসছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তো আছেন। তো এখানে আমরা আগামীতে বছর 1 বছর 1.5 বছরে মানে কাছাড় এবং শ্রীভূমি জেলা, হাইলাকান্দি বাদ দেওয়া হয়েছে যেহেতু হাইলাকান্দির মধ্য দিয়ে বরাক নদীটা যায়নি। কাছাড় এবং শ্রীভূমি জেলার যে একটুকু বরাক নদী রয়েছে তার ডান দিকে এবং বাঁ দিকে যে সমস্ত লোকেরা বসবাস করেন তাদের জীবন এবং জীবিকায় যাতে প্রকৃতি ভিত্তিক সমাধান দিয়ে, অর্থাৎ নেচার বেসড যেগুলো জিনিস আছে সেগুলো দিয়ে যেন আমরা তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারেন, তা এটা একটা মানে স্কিম বা পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে সবার সুবিধার্থে। এটা যদি সাকসেসফুল হয় তাহলে ইন দ্যাট কেস ইন ফিউচার মানে এই ধরনের পদক্ষেপ আরো অন্যান্য জায়গায় নেওয়া যেতে পারে। IUCN সাধারণত সেই সমস্ত জায়গাতে কাজ করে যে সমস্ত নদীর মানে ট্রেন্স বাউন্ডারি, অর্থাৎ ট্রসা বলে আরেকটা অর্গানাইজেশন আছে, ট্রেন্স বাউন্ডারি রিভার্স অফ সাউথ এশিয়া। তো সেরকমই যে নদী দুটো দেশকে টাচ করেছে সেরকম নদীকে এরা জেনারেলি টাচ করে এবং সেই উদ্দেশ্যেই বরাক মেঘনা বেসিনকে এরা ধরে নিয়েছে এবং দ্যাট মিনস আসামের দ্যাট ইজ দুটোই তো আমরা জানি ব্রহ্মপুত্র এবং বরাক। তো এই বরাক নদীতে কাজ করার জন্য আমাদের আসাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এরা সহযোগিতা করেছে এটা, এবং আগামীতেও সেই সহযোগিতা চলে যাবে। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্সরের মতো বিশেষ সুবিধে, উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন ICU, NICU, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর।
পাঁচগ্রামের ট্রিপার ট্রাক ও নিউজ কারের মুখোমুখি সংঘর্ষ বরাত জুড়ে বাঁচল কার চালক। নিউজ কারটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রিপার চালকের ভাষ্যমতে সে তার ট্রিপার গাড়ি নিয়ে বদরপুরের দিক থেকে আসছিল। এমন সময় পাঁচগ্রামের দিক থেকে আসা একটি নিউজ কার দ্রুত গতিতে এসে তার ট্রিপার ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটায়। সঙ্গে সঙ্গে ট্রিপার ট্রাকটি বন্ধ করে দিলে কার গাড়িটি এসে ট্রিপারের সামনের অংশে বিকট শব্দে ধাক্কা মারে। ভাগ্য ভালো থাকার চালকের তেমন কিছু হয়নি, শুধু নিয়ন কারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে খবর পেয়ে পাঁচগ্রাম পুলিশ প্রশাসন দলবল নিয়ে ঘটনাস্থলে এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে থানায় নিয়ে যায়। ওইটাই ফার্স্ট গেম যাতে 7টার সময় যাতে সড়ক না নেই। ন্যায্য দাবি আদায়ে সারা আসাম স্বাস্থ্য কারিগরি কল্যাণ সংস্থার কাছাড় জেলা কমিটির সঙ্গে উধারবন্দ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ঠিকাভিত্তিক কর্মীরা মঙ্গলবার 3 দিনের কর্মবিরতিতে সামিল হয়েছেন। ANM গায়ত্রী দাস জানান, 2006 সাল থেকে তারা স্বল্প বেতনে কাজ করে আসছেন, কিন্তু বারবার রাজ্য সরকার চাকরি নিয়মিত কারণের আশ্বাস দিয়েছেন, কিন্তু সরকারের আশ্বাস ফলপ্রসূ হয়নি। এদিকে অনেকের চাকরির বয়স পেরিয়ে গেছে, তাই রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যাতে তাদের ন্যায্য দাবি পূরণে সদর্থক পদক্ষেপ নেন। আমাদের মানে একটাই দাবি, আমরা সমকাজে সমবেতন পাই। আমাদের সিএম পাইবো, সমবেতন আমরা পাই না। সমকাজে সমবেতন পাওয়ার জন্য দাবি করছি আমরা। আর সিএম এর কাছে আমাদের অনুরোধ, আমাদের সমকাজে সমবেতন দেওয়ার জন্য অনুরোধ আমরা সিএমকে বলছি। পশ্চিমবঙ্গের পুলিশ ও তৃণমূল কংগ্রেস আশ্রিত সমাজ বিরোধীদের দ্বারা প্রতিবাদী ছাত্রদের উপর সংঘটিত বর্বরচিত হামলা ও শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক শৈক্ষিক পরিবেশ বহাল রাখার দাবিতে AIUDS এর সেন্ট্রাল কাউন্সিলের আহ্বানে আজ দেশব্যাপী ছাত্র সংকল্প দিবস উপলক্ষে শিলচরের শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ চলাকালে সেখানে উপস্থিত সংগঠনের কর্মীরা দীর্ঘক্ষণ স্লোগান দেন। আপনারা নিশ্চয় জানেন, ভারতবর্ষের একটি ঐতিহ্যবাহী কলেজ যাদবপুর ইউনিভার্সিটি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা শুধুমাত্র ছাত্র সংসদ নির্বাচন করার দাবি নিয়ে যখন শিক্ষামন্ত্রীকে ঘেরাও করেছিল, শিক্ষামন্ত্রী ছাত্রদের কথা না শুনেই উনি ছাত্রদের উপর গাড়ি চালিয়ে নির্মমভাবে উনি চলে যান। তাতে অনেক ছাত্র গুরুতরভাবে আহত হয়। তারই প্রতিবাদে গতকাল গোটা পশ্চিমবঙ্গে সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠন AIUDS এর পক্ষ থেকে ছাত্র ধর্মঘটে ডাক দেওয়া হয়েছিল এবং সেই ছাত্র ধর্মঘটে পশ্চিমবঙ্গ সরকারেরই তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদ যেভাবে ছাত্রদের এই ন্যায় এবং গণতান্ত্রিক আন্দোলনের উপর আক্রমণ করলো, গুন্ডা বাহিনীর মতন সাধারণ ছাত্রদের AIUDS এর কর্মীদের বিভিন্ন জায়গায় গুরুতরভাবে আহত হয়েছে, তারই প্রতিবাদে গোটা দেশব্যাপী আমরা আজকে সংহতি দিবস পালন করছি এবং আমরা ছাত্র সংগঠন AIUDS এই নিন্দনীয় ঘটনার এবং গতকালকের ছাত্রদের গণতান্ত্রিক আন্দোলনের উপর ছাত্রদের আক্রমণের প্রতিবাদ জানিয়ে গোটা দেশব্যাপী আজ সংহতি দিবস পালন করছি। আগামীকাল শিলচরের গান্ধীবাগ ময়দানে নীরা আর্যের জন্মজয়ন্তী উদযাপন করা হবে। আয়োজক সংস্থার কর্মকর্তা বুদ্ধবাবু একথা জানিয়েছেন। সকাল 7টা থেকে অনুষ্ঠান শুরু হবে, দেখুন তিনি কি বললেন। নমস্কার, আমরা প্রথম শিলচরে উদ্যোগে নীরা আর্যের জন্মজয়ন্তী পালন করতে চলছি। উনি অনেকেই জানে না যে উনি এত দেশপ্রেম আমরা ওদের কাছ থেকে শিক্ষা পাই এবং নব প্রজন্মকে একটা বার্তা
তুলে দিতে চাই। এই বার্তা সবার ভিতরে যেন মীরা আর্যের মতো এই মাতৃভূমিকে ভালোবেসে তারা তাদের স্মৃতি রক্ষা করতে পারে, এবং যারা এই করছে আমাদের সঙ্গে যারা আছে ওরা সবাই মিলে এই পুষ্পাঞ্জলি করব নেতাজির পাদদেশে, অর্থাৎ বর্তমান গান্ধীবাগে যে নেতাজির পুরনো মূর্তি বসানো আছে তার পাদদেশে 7:30 থেকে 9টা অবধি আমরা পুষ্পার্ঘ্য করব। আপনাদের উপস্থিতি একান্ত কাম্য। অসম বিধানসভার সামনে সিটুর ডাকে আজ সারা রাজ্যের বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কয়েক হাজার শ্রমিক কর্মচারী ন্যূনতম মজুরি ঘোষণার দাবিতে ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শন করেন। একই সঙ্গে আসামের সমস্ত জেলার শ্রম দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। শিলচরেও কাছাড় জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা ইটখোলায় শ্রম দপ্তরের সামনে সমবেত হয়ে ন্যূনতম মজুরির দাবিতে সরব হচ্ছে। শুধু সাধারণ মানুষকে ভুলিয়ে রাখার জন্য, সাধারণ মানুষকে ভোটের দিকে আকর্ষণ করার জন্য, ভোট কেনার জন্য আজকে বিভিন্নভাবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে, কিন্তু মজুরের যে ন্যূনতম যে তার অধিকার, সেই ন্যূনতম মজুরি আইন অনুযায়ী আপনাদের মজুরি নির্ধারণ হচ্ছে না। সুতরাং এটার জন্য আমাদেরকে আরো দীর্ঘ লড়াই করতে হবে। সমস্ত ক্ষেত্রের শ্রমিকদের ন্যূনতম মজুরি তাদের ঘোষণা করা দরকার। আমরা জানি যে আসামের ক্ষেত্রে সরকার এই ব্যাপারে চিরকাল এরা নিষ্ক্রিয় ছিল এবং কোনো ধরনের এই ব্যাপারে তাদের কোনো উদ্যোগ ছিল না। যা কিছু আমরা আদায় করেছি, আজকে অঙ্গনবাড়ি বলুন, আজকে মিড ডে বলুন, আশা বলুন, যতটুকু যা আপনাদের আদায় হয়েছে প্রাণপণ লড়াই করে সেটা আদায় করতে হয়েছে। আগামী দিনে কিন্তু আমরা একটা ফ্যাসিবাদী অবস্থার মধ্যে গিয়ে পৌঁছবো, না হলে আপনাদের কোনো দাবি, কোনো অধিকার আপনাদের থাকবে না। সরকার যে ভিক্ষে দেবে সেই ভিক্ষের উপরে নির্ভর করে আমাদের শ্রমিক কর্মচারীদের চলতে হবে। সুতরাং আমাদের প্রয়োজন এই বিষয় নিয়ে শ্রমিকদেরকে সচেতন করা। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু সংখ্যায় শ্রমিক অনেক কম হয়েছে, হয়তো কেন জানি না। এই ব্যাপারে আরো বেশি প্রচার করতে হবে। নুননগর গ্রামের বাসিন্দা তথা কাটিগড়া সাব রেজিস্ট্রার কার্যালয়ের দলিল লেখক শামসুল হক বরভুইয়া আর নেই। কর্কট রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ রোগ ভোগের পর বুধবার সকাল আনুমানিক 10:30টায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল 73 বছর। রেখে গেছেন স্ত্রী, 2 পুত্র, 4 কন্যা, নাতি নাতনি সহ অসংখ্য গুণমুগ্ধদের। এদিন বিকাল 4:30টায় জানাজার নামাজ আদায় শেষে বাড়ির পাশের নিজ কবরস্থানে প্রয়াতের দাফন কার্য সম্পাদন করা হয়। এদিকে প্রয়াতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন কাটিগড়ার সাব রেজিস্ট্রার কার্যালয়ের সাব রেজিস্ট্রার জসিম উদ্দিন আহমেদ সহ অন্যান্যরা। দলিল লেখক পরিবারের এক সম্মানিত সদস্য জনাব শামসুল হক বরভুইয়া সাহেব আজকে সকালে ইন্তেকাল হইয়াছেন। ওনার ইন্তেকালে আমরা খুব মর্মাহত। উনি একজন ভালো মানুষ ছিলেন, উনি কর্মদক্ষ একজন মহুরীর ছিলেন। আমাদের পরিবারের একজন সদস্য হারার কারণে আমরা বেদনাভুক্ত। আমি মৃতের পরিবারের কাছে এটা যে তাদের দুঃখে আমরা দুঃখিত, তা মৃতকের আত্মার চিরশান্তির জন্য আমরা প্রার্থনা করেছি। আর উনি একজন ভালো মানুষ ছিলেন, সবার জানা আছে। আপনারা কি বলেন? সুনাম সব দিকে আছে। উনি আমাদের পরিবারের একজন সম্মানিত সদস্য, আমাদের কাছ থেকে চলে গেছেন, এতে আমরা খুব দুঃখিত। আজ তারাপুর স্টেশন রোডে অবস্থিত শ্রী শ্রী মদন মোহন বিগ্রহ ও শ্রী শ্রী শিবলিঙ্গ বিগ্রহ ট্রাস্টের উদ্যোগে শুভ বাৎসরিক উৎসব উপলক্ষে সমস্ত দিনব্যাপী যথাযোগ্য মর্যাদায় পূজা কীর্তনাদির মাধ্যমে সাড়ম্বরে দিনটি পালিত হয়। এই অনুষ্ঠানে ভোগ আরতির পর যজ্ঞানুষ্ঠান হয়। এরপর ভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে ট্রাস্টের সভাপতি শিবব্রত দত্ত, সম্পাদক করুণা সিন্ধু দেব চৌধুরী, সহ সম্পাদক অসীম কুমার দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
আসলে এই মন্দির মদনমোহন আখড়া যেটা, এটা 150 বছর পুরনো মন্দির। এই মন্দিরটি আমরা যে কন্ডিশনে পেয়েছিলাম, এটা খুবই খারাপ অবস্থায় এসে গেছিল। আমরা এই 20-21 বছর হলো আমরা এই মন্দির পুনঃপ্রতিষ্ঠা করে এইভাবে তৈরি করেছি এই আশেপাশের পাড়ার লোকেরা মিলে। এবং এখন আমরা এই যে পুনঃপ্রতিষ্ঠা হয়েছিল সেটা হয়েছিল 3রা মার্চ। আমরা গতকালকে আমাদের অধিবাস হয়েছে, আজকে আমরা বাৎসরিক উৎসব আমাদের প্রতিষ্ঠা দিবস হিসাবে এই দিনটি পালন করি। আমরা আজকের দিনে সকাল থেকে পূজা পাঠ এবং জগতের হিতে আমরা প্রার্থনা করেছি এবং এখানে প্রায় 4 থেকে 5 হাজার ভক্ত আজকে প্রসাদ গ্রহণ করবে। এখন প্রসাদ বিতরণ চলছে, পূজা পাঠ শেষ হয়েছে, তারপরে সন্ধ্যারতি হবে বিকেলে, তারপরে আমাদের কীর্তন আছে, এগুলো সারাদিন ব্যাপী চলছে। এবারে আজকের খেলার খবর। আজ শিলচর ইন্ডিয়া ক্লাব ময়দানে শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত ফিক্সার ফর প্রাইজ মানি সুধেন্দু পাল মেমোরিয়াল 2nd ডিভিশন ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্ট অগ্রগামী ক্লাবের সাথে স্পিরিট ইউনিয়নের খেলা হয়। এই খেলাতে স্পিরিট ইউনিয়নকে 8 উইকেটে হারিয়ে অগ্রগামী ক্লাব জয়ী হয়। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।